বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বানাবো দই চিকেন। তাহলে চলুন শুরু করা যাক। আমার পরিমাণ মতন তেল দিয়ে নিলাম। এটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো, গরম মশলা আর তেজপাতা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এবারে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা একটু লাল হওয়া পর্যন্ত একটু ভেজে নিয়ে পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখুন অনেকটা লাল লাল হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটাটা দিলাম। কিছুক্ষণ সময় ভেজে নিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবারে জিরে বাটাটা দিয়ে দেবো। একে একে আর যা যা মশলা সেগুলো দিয়ে দেবো। পরিমাণ মতন ধনে গুঁড়ো, পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিইনি, লঙ্কার গুঁড়োটা সামান্য একটু বেশি দিয়ে দিলাম। হলুদ। এবার এটাকে মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। একটু ভাজা ভাজা হলে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার টক দইটা দিয়ে দেবো। এবার টক দইটাকে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে মাংসটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। সঙ্গে আমি আলুগুলোও দিয়ে দেবো, যাতে একটু সেদ্ধ হয়ে যায়। আলু আর মাংসটাকে একটু কষিয়ে নেব। আমাদের মাংসটা কষানো হয়ে গেছে, তেলও বেরিয়েছে সুন্দর। এবারে পরিমাণ মতন জল দিয়ে ঢেকে দেবো। আজকে আমাদের দই চিকেন রেসিপি কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব।